الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. وعن عائشة قالت قال رسول الله صلى الله عليه وسلم: خيركم خيركم لأهله وأنا خير لأهلي. رواه الترمذي والدارمي بإسناد صحيح। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত আর শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আজকের পৃথিবী একটা অগ্নিময় পৃথিবী বলা যেতে পারে। মানুষ সবসময় শান্তিপ্রিয়, শয়তান সবসময় অশান্তিপ্রিয়। মানুষের শান্ত সুনিবিড় সমাজটাকে সবসময় বিধ্বস্ত করে অশান্তির আগুনে দুনিয়াতে জ্বালিয়ে পুড়ে মারার জন্য শয়তান প্রতি মুহূর্তে চেষ্টিত। এই শয়তানি ওয়াসওয়াসাতেই মানুষের প্রথম জোড়া আদম ও হাওয়া জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছে। এই শয়তানি তৎপরতার কারণে, এরই ধোঁকার কারণেই দুনিয়াবী জীবনে পারিবারিক ইউনিট সবসময় অশান্তির মধ্যে মাঝে মধ্যে হয়ে যায়। এই শয়তানি তৎপরতার কারণে মানুষের জীবনের প্রাথমিক ইউনিট হচ্ছে তার পরিবার। পুরুষ এককভাবে সমাজের কিছুই করতে পারে না, নারী এককভাবে সমাজের কিছুই করতে পারে না। উভয়ের সম্মিলিত প্রচেষ্টায় সমাজ গঠিত হয়, পরিচালিত হয়। সমাজের উন্নতি অবনতি সব কিছু নির্ভর করে মানুষের এই একটি জোড়ার উপরে। যেজন্য খুতবাতুল হাজাতে এবং জুমার প্রতি খুতবাতে সূরা নিসার প্রথম আয়াতটি পড়াটা মুস্তাহাব। আল্লাহ রাসূল পড়তেন। খুতবাতুল হাজা এটা সুন্নাত। মানুষকে আল্লাহ স্মরণ করে দিচ্ছেন, এই মানুষ তুমি স্মরণ করো যিনি তোমাকে একজন পুরুষ লোক থেকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা। তিনি হচ্ছেন আদম। আর সেই আদমের দেহ থেকে সৃষ্ট হাওয়ার মাধ্যমে পৃথিবীতে যত মানুষের তিনি সৃষ্টি করেছেন। রাসা মিনহুমা, এ দুজন থেকে বিস্তৃত করেছেন। রিজালান কাসীরা, বহু পুরুষ ও বহু নারী। অর্থাৎ পৃথিবীর উন্নতি অবনতি সব কিছু নির্ভর করে পারিবারিক শান্তি অশান্তির উপরে। যিনি যতই বড় হন না কেন, পরিবারে যার অশান্তি আছে
তার জীবনটা অন্ধকারময়। তার চেহারা দেখলে বোঝা যাবে এই মানুষটা কখনোই শান্তির মধ্যে নাই। কখনো কখনো আল্লাহ পাক যাদের কাছ থেকে কাজ নেন, ব্যতিক্রম ধর্মী কিছু মানুষ ছাড়া প্রায় সকল মানুষই পারিবারিক শান্তির উপরে তার জীবনের শান্তি নির্ভর করে। স্বামী স্ত্রীর দুজনের মধ্যে যদি মহব্বত ভালোবাসা যার যত বেশি, সে তত বেশি দুনিয়াতে সুখী। আল্লাহর উপরে নির্ভরশীল বান্দা দুনিয়াতে নির্ভরশীল থাকে তার স্বামী স্ত্রী পরস্পরের উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওহী লাভ করেছিলেন, ভীত কম্পিত হয়ে আশ্রয় নিয়েছিলেন তার স্ত্রীর কাছে, ঝাম্মেলুনি ঝাম্মেলুনি, আমাকে চাদর মুড়ি দাও, আমাকে চাদর মুড়ি দাও। কুরাইশের বিশাল সমাজ তার ছিল, সবাই তাকে আল আমিন বলে প্রশংসা করত। চাচা তাকে ভালোবাসত, সবাই ভালোবাসত, কারো কাছে যায়নি, দৌড়ে গেছে স্ত্রী খাদিজার কাছে, সেখানে গিয়ে আশ্রয় পাচ্ছে। মানুষ জীবনে তার সবচেয়ে প্রথম আশ্রয় কেন্দ্র তার মা। মায়ের কাছ থেকে যখন সে বড় হয়ে যায় তখন তার আশ্রয় কেন্দ্র তার স্ত্রী। আর এইটার গুরুত্ব বর্ণনা করে আল্লাহ পাক সূরা রুমের 21 নম্বর আয়াতে বলছেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। তার বহু নিদর্শনের মধ্যে অন্যতম নিদর্শন হচ্ছে তোমাদেরকে তিনি সৃষ্টি করেছেন তোমাদের মধ্য থেকে জোড়া। কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তোমাদের স্ত্রীর কাছে গিয়ে শান্তি পেতে পারো, প্রশান্তি লাভ করতে পারো। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ, এবং তোমাদের উভয়ের মধ্যে ভালোবাসা এবং অনুগ্রহ সৃষ্টি করেছেন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয়ই এর মধ্যে বহু নিদর্শন লুকিয়ে আছে চিন্তাশীল মানুষদের জন্য। পারিবারিক শান্তি নির্ভর করে মাওয়াদ্দাহ আর রাহমাহ এই দুটি শব্দের উপরে, যেটা আল্লাহ পাক মূল দুটি বক্তব্য এখানে এনেছেন। পারিবারিক জীবনে প্রতি মুহূর্তে শয়তান ধোঁকা দিবে শান্তি নষ্ট করার জন্য, আর তখনই এই দুটি বস্তুর প্রয়োজন হবে। যাকে আপনি আল্লাহর নামে ঘরে এনেছেন, সেই স্ত্রীর যাবতীয় দায়িত্ব আপনার। এই দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়ার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগে সর্বশেষ বাক্যতা জবান বের হচ্ছে আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। হে আমার উম্মত, সালাত যেন ভুলো না। আর তোমাদের ডান হাতের মালিকানা যারা আছে, দাস দাসী স্ত্রী, এরাই এই নারী জাতির প্রতি সাবধান, এদের প্রতি যেন জুলুম করো না। শেষ নবীর শেষ কথা কি তার উম্মতের কাছে কোনো গুরুত্ব পেয়েছে? প্রায় মার্কাজে আমাদের কাছে আসে পারিবারিক অশান্তি নিয়ে, কত মেয়ে যে আসে যেগুলো আমাদের মনে খুব ব্যথা লাগে। বিশেষ করে দেখতে পাচ্ছি যারা শিক্ষিতা মেয়ে, তাদের জীবনে অশান্তি বেশি। স্বামী স্ত্রী উভয় শিক্ষিত, কিন্তু তাদের মধ্যে শান্তি নাই। টাকা আছে, স্বামীরও টাকা আছে, স্ত্রীরও টাকা আছে, উভয় চাকরি করে, উভয় শ্বশুর শাশুড়ি যথেষ্ট পয়সা করে আছে। পয়সা কখনো শান্তি আনে না, বিষয়টা আগে মাথায় রাখেন। পয়সা বরং মানুষকে অশান্তির পথ দেখায়। যার পয়সা নেই সে ভালো আছে। আল্লাহ কাউকে বেরুজি রাখেন না, সবার রুজির দায়িত্ব আল্লাহ। এই মানসিক নির্ভরশীলতা যার মধ্যে আছে আল্লাহর উপরে, সে হলো দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ। আর যে সবসময় খাই খাই করে আমার আরও লাগবে আরও লাগবে, ও জীবনে সুখী হবে না, কারণ পেট জীবনে ভরবে না। এটারই ব্যাখ্যা আসছে হাদিসে, যদি কাউকে এক ময়দান ভর্তি স্বর্ণ দেওয়া হয়, ও আর এক ময়দান ভর্তি স্বর্ণ চাইবে। অতএব
মুখে মুখে মাটি মারা ছাড়া ওর চাওয়া বন্ধ হবে না। এটা হাদিসের ভাষা, কিন্তু আমি অনুবাদ করছি খালি। অর্থাৎ যখন কবরে যাবে তখনই ও চাওয়া বন্ধ হবে, এর আগ পর্যন্ত চাওয়া বন্ধ হবে না। অর্থাৎ শান্তি ওই ব্যক্তিই পায় যে অল্প তুষ্ট থাকে, যা পেয়েছে ওতে খুশি। আল্লাহ পাক তার রুজিতে যা মাপিয়েছেন সেখান থেকে 1 টাকা কম থাকতে সে মরবে না, আর তার তকদিরে যেটা লেখা নেই হাজার চেষ্টা করলেও সে পাবে না। এই বিশ্বাস যদি মজবুত থাকে, তার মতো সুখী মানুষ কেউ নাই। এটা মেয়েরাও বুঝতে চায় না। স্বামীর যদি ইনকাম কম থাকে, মেয়েরা অধিকাংশ সময় স্বামীকে খোঁচা মারে, মুখে এত পারলে তুমি পারো না কেন। এই বদভ্যাস মেয়েদের ছাড়তে হবে। আর অনেক স্বামী আছে অলস, কাজ করে না, যেন দায়িত্বটা স্ত্রীর না। ভুল চিন্তা। স্ত্রী পাগলের মতো সন্তান মানুষ করার জন্য লোকের বাড়িতে থালা বাটি মেজে সারাদিন সেখানে মাথার ঘাম পায়ে ফেলে দুটো ভাতের ব্যবস্থা করছে, আর তুমি পুরুষ মানুষ দিব্য টিভি দেখে ঘুমাচ্ছ ঘরে বসে। এমনকি অনেকে রিক্সা আছে, এটা খবর আমরা পাই, রিক্সায় পা তুলে দিয়ে ঘুম পড়ে। লোকে এসে বলে চলো যাবে নাকি, কত মুখ জায়গা ভাড়া যদি 10 টাকা, ও চাইবে 20 টাকা, যাবে না, ও ঘুমাবে। অথবা কিছু ইনকাম হলেই হলো, ফেন্সিল কিনে খেয়ে বাড়ি চলে আসবে, এসে বউকে মারবে, খাবার দে, বউ খাবার পাবে কোথায়? এগুলি এখন আমাদের বাংলাদেশে পারিবারিক জীবনের বাস্তব ঘটনা, প্রতিদিন এগুলো ঘটছে। অধিকাংশ মায়ের জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে এই সমস্ত অসভ্য স্বামীদের জন্য। আবার বহু মেয়ে স্বামীকে ছেড়ে দিয়ে অন্য পুরুষের পিছনে পড়ে যাচ্ছে পরকীয়া প্রেমে। মোবাইলের যুগে প্রতিদিনই পত্রিকা পড়বেন কিভাবে ঘর ভেঙে চলে যাচ্ছে, মোবাইলে প্রেম হচ্ছে। অর্থাৎ কেউই যা পেয়েছে তাতে খুশি নয়, আরও চাই, আরও চাই। এই একটি মাত্র অপরাধের কারণেই স্বামী স্ত্রী উভয়ের বন্ধন শিথিল হয়ে যাচ্ছে, আর দুনিয়াটা আস্তে আস্তে জাহান্নামে পরিণত হয়ে যাচ্ছে। এই বিষয়টি কোরআন আমাদেরকে যেভাবে বলে দিয়েছে সেভাবে আমাদের আগাতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে কীভাবে চলা উচিত এ বিষয়ে আমাদের রসুলের পারিবারিক জীবনটাই সবচেয়ে বড় আদর্শ। আপনারা জানেন, তিনি আল্লাহর হুকুমে মাদানী জীবনে 10 বছরে বহু স্ত্রীর পানি গ্রহণ করেছিলেন। সামাজিক কুসংস্কার দূর করার জন্য পালক পুত্রের তালাক প্রাপ্তা স্ত্রীকে, অর্থাৎ জয়নব বিনতে জাহাজকে বিয়ে করতে হয়েছে। সামাজিক ও রাজনৈতিক কারণে ইহুদি নেতার কন্যাকে বিয়ে করতে হয়েছে। সামরিক কারণে বনু মুস্তালিক নেতার কন্যা জুয়ারিয়াকে বিয়ে করতে হয়েছে। হঠাৎ স্ত্রী হারা 4 সন্তান রেখে এতিম বাচ্চাদের মানুষ করার জন্য আর 4 সন্তানের মা বিধবা সৌদা বিনতে জামাকে বিয়ে করতে হয়েছে। জীবনের বাঁকে বাঁকে বিভিন্ন প্রয়োজনে তাকে আল্লাহর হুকুমে এগুলো করতে হয়েছে। শুধু যৌন তাগিদে নয়, অনেকে ভুল চিন্তা করে, যাদের অন্তরটা বাঁকা, তারা সবসময় বাঁকা চিন্তাই করে। আল্লাহ রসুল এত বিয়ে কেন করলেন? তারা একবার চিন্তা করে দেখে না যে তিনি 25 বছরের ডগমগে যৌবনে 40 বছরের পুরোনো নারীকে বিয়ে করছেন, যিনি আগে 2 বার বিবাহিত ছিলেন। তার সঙ্গে যতদিন ওই মহিলা বেঁচে ছিলেন খাদিজাতুল কুবরা, 65 বছর বয়সে খাদিজা মৃত্যুবরণ করলেন। আল্লাহ নবীর বয়স তখন 50। এই 25 বছর একটানা তিনি ওই প্রৌঢ় নারীর সঙ্গে জীবন কাটিয়েছেন, বিবাহ চিন্তা করেন, এবং তার গর্ভে 6টা সন্তান তিনি পেয়েছেন। তিনি মৃত্যুবরণের পরেই বাধ্য হতে হয়েছে তাকে একটার পর একটা বিয়ে করতে। যখন তার বয়স 50 ক্রস করে চলে গেছে, প্রৌঢ়ত্বের সীমানা পৌঁছে গেছেন, যৌবনে যারা স্ত্রী বেশি লাগে নেই, প্রৌঢ় বয়সে তার কেন বেশি লাগলো, এই কেন জবাব কিন্তু কেউ তলাশ করে না। মূলত সাংসারিক
কী বলে সামাজিক, রাজনৈতিক এবং সমাজ সংস্কারের স্বার্থেই বিভিন্ন বিবাহ ত্যাগ করতে হয়েছিল। এগুলোকে তার জীবনে খাস, কিন্তু আমাদের জন্য 4টের উপরে বিয়ে করা নিষিদ্ধ। এরপরেও বলা হয়েছে একটা স্ত্রী তোমার জন্য যথেষ্ট, যদি তুমি দ্বিতীয় স্ত্রী নিয়ে ন্যায় বিচার করতে না পারো। ন্যায় বিচারটা কঠিনভাবে বলা হয়েছে। এই কারণে মা আয়েশা সিদ্দিকা মানুষের প্রশ্নের হতে পারে মনে করেই তিনি আগে বলে দিচ্ছেন, আন আয়েশাতা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুন লিআহলি। তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সেই যে তার স্ত্রীর নিকটে উত্তম, তার পরিবারের নিকটে উত্তম। মনে রেখো, আমি আমার পরিবারের নিকটে উত্তম। সবাই জানেন সতীনের ঘর আগুনের ঘর। সতীন মানুষ করা মানে কি ভীষণ ব্যাপার। অথচ এতগুলো সতীন নিয়ে তিনি উত্তম স্বামী ছিলেন। একবার আয়াতে তাখীর নাজিল হয়, আল্লাহ রাসূল বললেন, দেখো আয়েশা, আমি তোমাকে একটি কথা বলবো, তুমি তোমার আব্বা আমার সঙ্গে পরামর্শ না করে আমার সঙ্গে উত্তর দিও না। তাহলে কি বলছে, আমার উপরে আয়াত নাজিল হয়েছে, তুমি স্ত্রীদেরকে বলো যে যেহেতু নবী তোমাদেরকে খোরপোশ দিতে পারে না, 2-3 দিনকে না খেয়ে থাকতে হয়, পেটে পাথর বাঁধতে হয়, তা তোমরা যদি চলে যেতে চাও যেতে পারো। এই অনুমতি আল্লাহ আমাকে দিয়েছেন। তো আমি তোমাকে আগে বলছি, তা তুমি তো ইয়ং ম্যান, মানে কুমারী মেয়ে, তো অল্প বয়স, হয়তো আগে পড়ে কিছুটা বলি ফেলবা। তো তুমি নিজে থেকে আগে ভাগে সব জবাবটা না দিয়ে তোমার আব্বা আবু বকর এবং তোমার মায়ের কাছে গিয়ে পরামর্শ করো যে আল্লাহ নবী আমাকে এই প্রস্তাব দিলে তো আমি কী বলবো। আয়েশা তো দারুণ ঠটকাটা মেয়ে, সঙ্গে সঙ্গে বলছে, এ তো আমার ব্যাপার, আব্বা আমার সাথে কী প্রশ্ন জিজ্ঞেস করতে হবে, এর উত্তর আমি দেবো। আমি কোশ্চিনকালেও নবীকে ছেড়ে অন্য কোথাও যাব না। এক কথা শেষ। একটা একটা করে ডাকা শুরু করলেন, প্রত্যেক স্ত্রী করে কথা বললেন। বাকি সমস্ত স্ত্রী তো বহু ঘর করে আসা, একমাত্র কুমারী স্ত্রী ছিলেন আয়েশা, ওটা যত পেয়ে গেলেন। আর বাকিগুলো সব ডাকা শুরু করলেন। সবাই কিন্তু আয়েশার পথ ধরলেন। খাওয়ার কষ্ট, পোশাকের কষ্ট, সব কষ্ট বরণ করেও তারা যে নবীর স্ত্রী, এটাই তাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া। এবং হাদিসে এটাও রয়েছে, আবু দারদা যখন মারা যাচ্ছেন তার স্ত্রীকে বলছেন, তুমি অন্যত্র বিয়ে করো। তো স্ত্রী বলছে যে আপনি যে একদিন হাদিস বলেছিলেন, স্ত্রী কিয়ামতের দিন ওই স্বামীর সঙ্গে উঠবে যে স্বামী তার সর্বশেষ স্বামী। আপনি সাহাবী, আপনাকে ছেড়ে যে অন্যত্র বিবাহ করি, যদি তিনি জান্নাতি না হন তাহলে আমাকে তো জাহান্নামী স্বামীর সঙ্গে উঠতে হবে। আমি ওটা করতে রাজি নই। আমি আপনার স্ত্রী ছিলাম, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন, আপনার স্ত্রীর অবস্থা হয়েই আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি দ্বিতীয় স্বামী গ্রহণ করব না। দেখেন, এটা কিন্তু প্রাসঙ্গিকভাবে একটা হাদিস জানা হয়ে গেল যে স্ত্রী কিয়ামতের দিন তার সর্বশেষ স্বামীর সঙ্গে তার হাসর হবে। আর এই কারণে স্ত্রীদেরকে সাবধানে চলা ভালো। যদি তার কোনো দিনদার স্বামী তার ভাগ্যে জুটে থাকে, কোনো অবস্থাতেই ওই স্বামীকে ছেড়ে অন্য পুরুষ লোকের চিন্তা মনের মধ্যে আনা যাবে। জেনা ব্যভিচার যে বিষয়গুলো দৈহিক বিষয়, কিন্তু হাদিসে এটাও রয়েছে, চোখের জেনা, কানের জেনা আছে না, এগুলো হাতের জেনা। আমি বলবো কলবের জেনাও আছে এর মধ্যে। মনের মধ্যে যে অন্য মহিলা বা অন্য পুরুষের চিন্তাও করা হয়, সেটাও জেনা হবে। সব কিছু আগে মনের মধ্যে চিন্তা আসে, তারপরে হাত পায়ে কাজ করে। যার মনের মধ্যে পাপ, তার হাত পা পাপের কাজ করবে। এরকে বলে তাজকিয়া নফস। হৃদয়কে কলুষমুক্ত না করলে কোশ্চিনকাল সেই হৃদয় দিয়ে ভালো চিন্তা করা যায় না। যে সমস্ত পুরুষ পরস্ত্রীর দিকে তাকায় তারা জেনা করে, অন্য মেয়েদের নিয়ে চিন্তা করে, তারা মনের জেনা করে, বাজে সাহিত্য পড়ে, বাজে উপন্যাস পড়ে,
বাজে ছবি দেখে, তারা নিঃসন্দেহে জেনাকার। হৃদয়ের জেনা, চোখের জেনা, কানের জেনা, এইগুলো। আর বাকি যেটা থাকলো শাস্তিযোগ্য, দুনিয়াতে হদের যোগ্য, ওটা তো সবাই জানেন, ওটা খুব কমই হয়, সাক্ষী টাক্ষী লাগে, অনেক ব্যবসা করা আছে। কিন্তু এইগুলো হওয়ার হামেশা কিন্তু হয়। এক্ষেত্রে কোরআন পরিষ্কার মূলনীতি বলে দিয়েছে, যেহেতু দুনিয়া চলতে গেলে নারী পুরুষ একসঙ্গে চলতে হবে, কাউকে বাদ দেওয়া যাবে না। রাস্তায় চললেও নারীকে দেখবেন, নারী পুরুষকে দেখবে। কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা যেখানে আপনি যান, সব জায়গায় নারী পুরুষকে বাদ দিয়ে চলার উপায় নেই। এখানে আপনার একটা সুন্দর বিধান আল্লাহ পাক বলে দিয়েছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। সূরা নূর পড়বেন 30 এবং 31 আয়াত। প্রথম আয়াতেই কিন্তু পুরুষের পর্দার কথা বলা হচ্ছে। আমরা খালি নারীকে পর্দা নিয়ে বেশি ব্যস্ত হই। আল্লাহ কিন্তু পুরুষের পর্দার আগে নির্দেশ দিচ্ছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বলে দাও পুরুষদেরকে, পুরুষ অর্থাৎ মুমিন পুরুষদেরকে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টি নত করে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, যালিকা আযকা লাহুম, এটাই তাদের অধিকতর পবিত্রতা আনয়নকারী বিষয় হবে। অর্থাৎ কোনো মেয়ের দিকে মুখে মুখে তাকাবেন না, চোখে দিয়ে তাকাবেন না, প্রয়োজন তার পায়ের দিকে তাকাবেন, কথা শুনবেন, তাকাবেন না। এবারে মহিলাদের বলা হচ্ছে ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম, এবং তুমি মুমিন নারীদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে অবনত করে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, তারা যেন বুকের উপর সবসময় কাপড় রাখে। এরপরে লম্বা বিধান শেষে দিয়ে বলা হচ্ছে ওয়ালিয়াদরিবনা বিআরজুলিহিন্না লিইউলামা মা ইখফিনা মিন যিনাতিহিন্না, এমনভাবে তারা রাস্তায় চলাফেরা করবে যেন তাদের গোপন সৌন্দর্য প্রস্ফুটিত হয়ে না ওঠে। এখানেই গত জুমাতে, তার আগের জুমাতে বলেছিলাম, যারা তোমরা বোরকা পরো মেয়েরা সাবধান, টাইট ফিট বোরকা পরবে না। তোমার দেহের যাবতীয় উত্থান পতন যদি বোঝা যায় পোশাক পরার পরেও তুমি একটা বেপর্দা জাহান্নামী মেয়ে। এ বিষয়ে পরিষ্কার হাদিস আসছে, কাম মিন কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতিন ফিল আখিরাহ। অন্য হাদিস আসছে হবে মাইলাতিন মামিলাতিন কাসিয়াতিন আরিয়াতিন, তারা নিজের অন্যের দিকে মায়েল হয়, অন্যকে তার দিকে মায়েল করে। সে পোশাক পরিহিত থাকে কিন্তু আরিয়াতিন, ল্যাংটা। এই মেয়েরা জাহান্নামের কীট। হতে পারে সে বড় লোকের বউ বা বড় লোকের মেয়ে, বহু টাকার মালিক, ও জাহান্নামের কীট। সে নিজে নষ্ট, অন্যকেও নষ্ট করে। অতএব যদি পারিবারিক হৃদ্যতা বৃদ্ধি করতে হয়, তাহলে কোনো স্বামী যেন স্ত্রীকে ওইরকম কাপড় খরিদ করে না এনে দেয় যে কাপড় পরলে ওই স্ত্রী অন্যের দৃষ্টিতে আকর্ষণীয় হয়ে যায়। সাবধান, পরস্পরের দিকে খেয়াল রাখতে হবে। স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য, অন্য কারোর জন্য নয়। যত সুন্দর পোশাক পরবেন স্বামীর জন্য, যত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলবেন স্বামীর জন্য। হাদিসের যা আছে আছে, কোরআনের ভাষা শোনেন। আল্লাহ রসুলের স্ত্রী আমাদের মা নয় কি? উম্মতের মা তো। সেখানে পর্যন্ত আল্লাহ পাক ধমক দিচ্ছেন। সূরা আহজাব পড়ে দেখেন, এই রসুলের স্ত্রীরা, তোমাদের কাছে যখন কেউ কিছু জানতে আসে, শুনতে আসে, তখন তোমরা তাদের সঙ্গে এমনভাবে কথা বলো যেন তোমার প্রতি ওই লোকটি আকৃষ্ট না হয়ে পড়ে। ভাষাটা খেয়াল করছেন? রসুলের স্ত্রী আমাদের মা, তাদের সামনে কথা কি মানুষ অন্যভাবে বলে নাকি? অত্যন্ত হিসাব করে বলে না। সেখানে পর্যন্ত আল্লাহ পাক রসুলের স্ত্রীদেরকে ধমক লাগিয়ে দিয়েছে, এমনভাবে কথা বলো না যেন তোমার প্রতি প্রলুব্ধ হয়। কারণ নারীর কণ্ঠটাও নারী।
নারী কণ্ঠে পুরুষ পাগল হয়ে যায়। তো এমনভাবে কথা বলা যাবে না পুরুষের সামনে, পরপুরুষের সামনে, যে কথা বললে তার অন্তর তোমার প্রতি দুর্বল হয়ে পড়ে। যতটুকু প্রয়োজন না বললে না সেটা অতটুকু, এর বাইরে কোনো নয়। রসুলের স্ত্রীদের সম্পর্কে যদি এত কঠিন কথা বলা হয়ে থাকে তা আমাদেরটা কী হবে? যদি ঘর শান্তিময় করতে চান, নিজের স্ত্রী, নিজের মেয়ে, নিজের বোন, যাদের উপর আপনার অধিকার চলে, সেখানে এই বিষয়গুলি আপনারা নসিহত করবেন, বুঝিয়ে দেবেন। বেপর্দা নারীর যত নিকটাত্মীয় হোক না কেন এড়িয়ে চলবেন, যদি সে কথা না শোনে। সাধ্যমতো চেষ্টা করবেন তাকে অনুগত করার জন্য, আর নইলে তার থেকে নিজেকে দূরে রাখবেন নিজের ঈমান বাঁচানোর জন্য। আল্লাহ বলছেন, হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুল্লাহ হুন্না, সূরা বাকারা 187 নম্বর আয়াত। মনে রেখো, মহিলারা তোমাদের লেবাস, পোশাক, আর তোমরা তাদের লেবাস অর্থাৎ পোশাক। পোশাকের ব্যাখ্যা তো বলা লাগে না। আমার তো মনে করি পুরুষের পোশাক আলাদা, মেয়েদের পোশাক আলাদা, কিন্তু আল্লাহ খান কিন্তু কথা অন্যভাবে বলেছেন। এটা সরাসরি মহিলারা লুঙ্গি পরবে না আর পুরুষেরা শাড়ি পরবে না, এই যে উল্টোপাল্টা বুঝেন না। আবার এর অর্থ হচ্ছে তোমরা তাদের আবরণ, তার ইজ্জত, তার সম্মান, তার ভরণ পোষণ সব কিছু দায় দায়িত্ব পুরুষের। আর এখানে আবরণটা মূলত ইজ্জতের দিকে খেয়াল করে বলা হয়েছে। ওই মহিলার যাবতীয় কষ্ট দুঃখের তুমি সাথী। হয়তো অনেক কথা সে বলবে না, তোমাকে সে বুঝে নিতে হবে, সেভাবে তার দিকে খেয়াল রাখতে হবে। এখানে গিয়ে প্রসঙ্গ করে বলে রাখছি, বহু স্বামী স্ত্রীকে মোহরানা দেন না। এটা বাংলাদেশি বদভ্যাস। বিয়ের সময় যে মোহরানা কথাটা উঠেছিল, কানে হয়তো শুনেছিল অথবা তার অভিভাবকরা শুনেছিল, কারণ বর তো এক যা চুক্তির বসে থাকে, কথা বলে সত্য বরের ভগ্নিপতি, চাচা, অন্য বাবারা ইত্যাদি, তারা যে কত টাকা মোহরানা বেঁধেছিল ও বড় জানতেও চায় না। কেন? জানা যে টাকা তো দেওয়া লাগবে না, বাড়ি নিয়ে যায় তারপরে দেখা যাবে। টাকা তো কেউ দেয় না। বিয়ের সময় হয়তো বোনের গহনাটা নিয়ে আসছে, অথবা চাষির হারটা নিয়ে আসছে, বিয়ের পরে নিয়ে নিয়েছে, যা। এখন আর কী করবে ও মহিলা? নারীদেরকে এইভাবে বঞ্চিত করা, আল্লাহর হক থেকে তাদেরকে মাহরুম করার শামিল। ওয়া আতু হুন্না সাদাকাতিহিন্না নেহলা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে মোহরানা দাও ফরজ মনে করে। দুর্ভাগ্য, এই নেহলা অর্থ এদেশের তফসিরগুলোতে হয়ে গেছে খুশি মনে। আর সেই জন্য পুরুষরা মোহরানা বিষয়টাকে খুশির ব্যাপার মনে করে, দিলে দিলাম, না দিলাম। ইসলামিক ফাউন্ডেশনে করেছে খুশি মনে, মাওলানা মহিউদ্দিন খান তফসির করেছে খুশি মনে। অথচ নেহলা অর্থ খুশি মনে নয়। তফসির ইবনে কাসির পড়ুন, ব্যাখ্যা পাবেন। এই ফরজ জিনিসটাকে আমরা একেবারে হালকা করে দিয়েছি, এই উল্টাপাল্টা অনুবাদ করে। অধিকাংশ মহিলারা এমনি করে তাদের মোহরানা থেকে বঞ্চিত হন। এই সঙ্গে এটাও যোগ করে দিই, ওই মহিলা যদি আপনার বোন হয়, যদি ছোট বোন হয়, আপনার পিতার সম্পত্তির অংশ তাকে আপনি দেন না। আপনার স্ত্রী হলে আপনার মৃত্যুর পরে আপনার সম্পত্তির একটা অংশ তিনি পাবেন। ছেলেরা গসব করে, তার মাকে দেয় না। সম্পত্তি ভাগ বটার বিষয়টা যদি কেউ আপনারা অন্যায় করেন, পারিবারিক অশান্তি বিঘ্নিত হবে, অশান্তি ভরে যাবে। কারণ তার যে সম্পত্তি আছে তা থেকে তিনি ইচ্ছা করলে খরচ করতে পারেন। ইবনে মাসউদের স্ত্রী আল্লাহ রসুলের কাছে গিয়ে বলছে, হে আল্লাহ রসুল, আমি কি জাকাত দিতে পারি? তাহলে হ্যাঁ, পারবে না কেন? তোমার সম্পত্তি আলাদা আছে তো? তাহলে হ্যাঁ, আমার সম্পত্তি আলাদা, আমার ইনকাম সবই আলাদা, তা আমি জাকাত দেব। তো দাও। পাশে স্বামী আছে ইবনে মাসউদ, বলছে, হে আল্লাহ রসুল, উনি তো জাকাত দিবে, কাকে দিবে? হকদারকে তো দিবে। তা আমি তো একটা মিসকিন, আমার সে বড় হকদার তো কেউ নাই, দিলে আমাকে দিক। চিন্তা করেন, স্ত্রী জাকাত দেবে স্বামীকে, ও কাকে দেবে? হাদিস আসছে এইভাবে। তো
তোমরা যদি সাদাকা দিতে চাও তাহলে নিজের নিকটাত্মীয়দেরকে আগে দাও, কারণ সেখানে তুমি দ্বিগুণ নেকি পাবে। এক তো সাদাকার নেকি, দুই আত্মীয়তা রক্ষার নেকি। আমরা নিজের নিকটাত্মীয়কে সাদাকা দেওয়ার চাইতে অন্যকে দেওয়ার মধ্যে আগ্রহ বোধ করি, কারণ সেখানে দুনিয়াবি লাভ আছে, রিয়া আছে। ওই লোকটা চিরদিন আমার কাছে দুর্বল থাকবে, চাইতো এই লোকটা আমাকে এত টাকা সাদকা দিয়েছিল, এত টাকা দিয়েছিল বলে আমার এতটা উপকার হয়েছিল। কিন্তু যদি নিজের নিকটাত্মীয়কে দেই তো ও তো নাম করবে না, স্ত্রীকে দিলাম, বোনকে দিলাম, কেটে ওরে পাইল না, তো দিয়ে কী লাভ হলো? এই ধ্যান ধারণা থেকেই কিন্তু আমরা নিকটাত্মীয়কে দেওয়ার চাইতে অন্যকে দেওয়ার মধ্যে বেশি আনন্দ পাই। মূলত এখানে একটা রিয়া কাজ করে এবং শ্রুতি কাজ করে, যে লোকে কেউ প্রশংসা করবে, লোকটা বড় দানশীল, বহু টাকা জাকাত দেয়। বেটা নিজের বোন না খেয়ে মরতেছে, নিজের ভাই না খেয়ে মরতেছে, নিজের চাষা না খেয়ে মরছে, ওদেরকে তুমি জাকাত দেবে না, জাকাত দেবে সারা দেশে। নিজের গ্রামের লোক না খেয়ে মরতেছে, গ্রামের লোক বাদ দিয়ে তুমি যাচ্ছ বিদেশে দেওয়ার জন্য। এইগুলোর মধ্যে সবসময় হিসাব করে চললে কিন্তু সমস্যাগুলো হয় না। নিজের স্ত্রী যদি হকদার হয় তাকে দেবেন, আর স্ত্রীর কাছে যদি স্বামী হকদার হয় স্ত্রী তাকেও দিতে পারে। এই হাদিস তার বাস্তব প্রমাণ যে ইসলামী যুগে নারীরা নিজস্ব ইনকাম করতে পারত। আপনাদেরকে ধোঁকা দেওয়া হয় যে স্বামী স্ত্রী কেউ ইনকাম পরস্পরে করতে পারবে না। আল্লাহ রসুলের স্ত্রী জানাব, তার নামই ছিল উম্মুল মাসাকিন, মিসকিনদের মা। নিজে তিনি ঘরের মধ্যে বসে ওই সেলাই করতেন, সেলাই করা কাপড় বিক্রি করতেন, সেটা যে ইনকাম হতো মানুষকে দান করতেন। তারা ঘরের মধ্যে বসে, পর্দার মধ্যে বসে নিজস্ব ইনকাম করতে পারতেন তারা। এ বিষয়ে বাংলা অনুবাদ হয়ে গেছে, বইটা আমরা পড়তে পারি। আবু শক্কার বইটা খুব চমৎকার বই, যে রসুলের যুগে, সাহাবে কেরামের যুগে মহিলারা কত স্বাধীন ছিলেন, পর্দার মধ্যে তারা কীভাবে নিজস্ব ইনকাম করতে পারতেন, এটা তালিকা দেওয়া আছে। অধিকাংশ হাদিস এসে বুখারী মুসলিম থেকে। শুধু বলতে পারছি এই যে স্ত্রীরা ইচ্ছা করলে নিজস্ব ইনকাম করতে পারেন, এবং এই জন্য আল্লাহ পাক তাদের জন্য সম্পত্তি অংশ রেখে দিয়েছেন। হিন্দু সমাজে স্ত্রীরা তাদের স্বামীদের অংশ পায় না, ইহুদি খ্রিস্টানদের অবস্থাও তাই। ইসলামী প্রথম মহিলাদেরকে তাদের পিতার সম্পত্তিতে, তাদের ভাইয়ের সম্পত্তিতে, তার স্বামীর সম্পত্তিতে অংশ নির্ধারণ করে দিয়েছে। এটা কেউ কোথাও কোনো ধর্ম আপনি পাবেন না। কিন্তু আমরা যারা মুসলমান হয়েছি, আমরা আমাদের স্ত্রীদেরকে আমাদের সম্পত্তির অংশ দেই না, আমাদের বোনদেরকে তার বাবার সম্পত্তির অংশ দেই না, আমার নিজের মাকে পর্যন্ত আমার বাবার সম্পত্তির অংশ থেকে আমি মাহরুম করছি। এগুলো যদি নিজেরা একটু চিন্তা করেন তাহলে কিন্তু দুনিয়াটা খুব সহজ হয়ে যায়। আপনি যদি বাপের সম্পত্তির অংশ মাকে দেন, ধরুন 1/6 বা 1/8, এই তো মা কি আপনাকে বাদ দিয়ে, আপনার সন্তানদের বাদ দিয়ে অন্যকে দেবে নাকি? দুধে সুদি পড়ে বসে না? নাতি যদি না খেয়ে কাঁদে তো নানি বা দাদিকে দুনিয়া থাকতে পারে? শুধু পাগল হয়ে যাবে। আপনি তো বাপ, আপনার চেয়ে বেশি ভালোবাসে আপনার মা, মানে ওর দাদি বা দাদা। ছেলে মরে গেল খোঁজ নেই, পোতা কোথায় দেখ, তো নাতি কোথায় দেখ, এটা কথা আছে না? এটা কথা। তো আপনি যদি আপনার বাপের অংশ আপনার মাকে দেন, সবটা আপনি খাইয়েন না, আপনারটা তো আপনি পাবেনই ছেলে হিসেবে, তো মাও তো একটা পাবে। মাকে দুয়ানা দিয়ে দেন, দেখেন মা সেটা কী করে। ইচ্ছে করলে মা ওই সম্পত্তি থেকে হজও করতে পারে, ওই সম্পত্তি অনেক কাজ করতে পারে, আপনার বার্ডেন হবে না। এটা থেকে আমরা তাদের মাহরুম করি, ফলে পারিবারিক অশান্তি হয়। বহু পরিবারে আমরা দেখেছি মায়ের জানাজা তখন হয়নি, দুই ভাই লড়াই লেগেছে, কি হবে, মায়ের দুয়ানার সম্পত্তি এক্ষুনি আগে ভাগ করো, তারপরে জানাজা হবে। এইভাবে পারিবারিক অশান্তি ঘটে যাচ্ছে সব জায়গায়। এই কারণে মৌলিক বিষয়টা মনে রাখতে হবে, হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন্না। নারী তোমাদের পোশাক, তোমরা নারীর পোশাক। পোশাক ছিনিয়ে নিলে যেমন মানুষ আর মানুষ থাকে না, পশু হয়ে যায়, অমনিভাবে পরস্পরের মহব্বত ছিনিয়ে নিলে, পরস্পরের প্রতি দায়িত্ববোধ থেকে বঞ্চিত হয়ে গেলে আমরা কিন্তু মানুষ আর থাকবো না। একটা স্বামী স্ত্রীর মহব্বতের কারণে আজকে স্বামী থাকে বিদেশে প্রবাসে, স্ত্রী থাকে বাংলাদেশে, অথচ একটা অদৃশ্য বন্ধন তাদের মধ্যে আছে বলেই মাথার ঘাম পায়ে ফেলে স্বামী বিদেশে চাকরি করে টাকা পাঠায় কার কাছে? স্ত্রীর কাছে। বিশ্বস্ত মনে করি যে স্ত্রী আমার সন্তানদের মানুষ করবে,
অথচ দেখা যাচ্ছে ওই স্ত্রী সেই টাকা মেরে দিয়ে অন্য পুরুষের সঙ্গে চলে যাচ্ছে। এরকম বহু ঘটনা প্রতিদিন পত্রিকা আমরা দেখি। ফলে ওই বেচারা সারা জীবন অশান্তির মধ্যে দাউ দাউ করে মরে। একই অবস্থা মেয়েদের ক্ষেত্রেও। এজন্য আল্লাহ রসুলের মৌলিক একটা নির্দেশ স্মরণ করে দিই আপনাদের। আল্লাহ রসুল বলছেন ইস্তাউসু বিন নিসা, তোমরা মেয়েদেরকে ইস্তাউসু, তাদের সম্পর্কে সুধারণা রাখো এবং তাদেরকে সবসময় নসিহত করো। মনে রেখে দিও, তোমার আদমের বাম পাশার থেকে এই যে উপরে এই যে হাড্ডিগুলো বাঁকানাগুলো, এইখান থেকে কিন্তু নারীদের সৃষ্টি। ওদের পরে বেশি চাপ দিও না, তাহলে ভেঙে যাবে। বেশি আদর করো না, তাহলে বেশি বেড়ে যাবে। ওদের প্রতি সবসময় মধ্যম পন্থা অবলম্বন করবে। এটা আল্লাহ রসুলের একবার বায়োলজিক্যাল টার্ম এগুলা। যাদের ধারণা নারী পুরুষ পৃথক নয়, এটা ভুল। শুধু জেন্ডার বৈষম্য নয়, সৃষ্টিগত বৈষম্যও রয়েছে। আর সেই কারণেই আল্লাহ রসুল এই হাদিসটা বলে দিলেন। এবং এর মাধ্যমে তার দৈহিক পার্থক্য, সেই সাথে তার মনোবৃত্তিগত পার্থক্য সব কিছুই বলা আছে এর মধ্যে। সেজন্য স্ত্রী যদি কখনো বাড়াবাড়ি করে ফেলে, আপনি বাড়াবাড়ি করবেন না, কারণ আপনার দায়িত্ব অনেক বড়। আপনি সমাজের নেতা, সমাজ সংসার সবই আপনার। এমনকি যে সন্তান আসবে, সন্তানের পিতৃ পরিচয় আপনার সঙ্গে হবে। অতএব পরস্পরের প্রতি ইস্তাউসু, নসিহত করো, উপদেশের মাধ্যমে সংসারের শান্তি যাতে টিকে থাকে সে চেষ্টা করো। সোহেলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি, হে আল্লাহ রসুল, আমাদের স্ত্রীদের হক আমাদের উপরে কি? ক্বালা আন তুতইমাহা ইযা তা'আমতা ওয়া তাকসুহা ইযা ইকতাসাইতা ওয়া লা তাদরিবিল ওয়াজহা ওয়া লা তুকাব্বিহ ওয়া লা তাহাজুর ইল্লা ফিল বাইত, রাওয়াহু আহমদ ওয়া তিরমিজি। তুমি যা খাবে স্ত্রীকে তাই খাওয়াবে, তুমি যা পরিধান করবে স্ত্রীকে তাই পরিধান করাবে। খবরদার স্ত্রীর মুখে মেরো না এবং তাকে মন্দ কথা গালি দিও না। ওলা তো কাব্যে, এটা আমাদের একবার মুখে লেগে আছে, আমরা ভালো কথা বলতেই জানি না। রাগ হলে এমন বাজে কথা বলি। বিশেষ করে মনে রাখবেন, স্ত্রীরা তাদের বাপ মা তুলে গালি দিলে সহ্য করতে পারে না। এটা কিন্তু একটা সাধারণ ট্র্যাডিশন, এটা সব মহিলাদের মধ্যে। যদি ওই মহিলার বাপকে বা মাকে আপনি গালি দেন, ও কিন্তু সহ্য করতে পারবে না। হয় বিষ খেয়ে আত্মহত্যা করবেন, আপনাকে বিষ খেয়ে মেরে ফেলবেন। অতএব সাবধান থাকেন। ওলা তো কাব্যে, তাকে মন্দভাবে কোনো কথা বলো না এবং তার মুখে কখনো মেরো না। ওলা তাহাজুর ইল্লা ফিল বাইত, এবং তাকে পরিত্যাগ করে অন্য জায়গায় চলে যাও না। ঘরের মধ্যে তুমি তাকে পরিত্যাগ করো। এক বিছানা শুও না, রাগ করে একদিন, দুদিন, 3 দিন, 3 দিন পরে আর হবে না। 3 দিন পর্যন্ত পরস্পর থেকে পৃথক থাকা যাবে। 3 দিনের পরে কথাবার্তা বলতে হবে, অবস্থা স্বাভাবিক করে ফেলতে হবে। 3 দিনের মধ্যে ঠিক করে নিতে হবে। হাদিসে এসেছে 3 দিনের মধ্যে যদি তোমাদের একজনকেও মারা পড়ো, সে জাহান্নামে চলে যাবা। অতএব পারিবারিক অশান্তি সৃষ্টি করার কোনো সুযোগ নাই। এই হাদিসটাই যথেষ্ট আমাদের পারিবারিক শান্তি নির্ধারণ করার জন্য। ঘরের মধ্যে, ঘরের বাইরে না, কেউ যেন জানতে না পারে যে আপনাদের পারিবারিক বিষয়টা কি হয়েছে। এগুলোর আদর্শ পরিবারের লক্ষ্য। বহু স্বামীকে আমরা দেখছি স্ত্রীর দিকে খবরই নাই। হয়তোবা সে দ্বিতীয় বিবাহ করেছে, সেই বউ নিয়ে আছে, প্রথম বউয়ের একটা ছেলে বা মেয়ে আছে, বেচারি কত কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। অথবা প্রথম স্ত্রীর সন্তান হচ্ছে না বলেই সে অন্যত্র বিয়ে করেছে পারস্পরিক সম্মতিক্রমে। এখন আর প্রথম স্ত্রীর ভালো লাগছে না, তাকাই না তার দিকে। তাকে কিন্তু তালাক দেয়নি এবং ওই স্ত্রীও নিজের ডিভোর্স দেয়নি। বাইরে সবাই জানে উনি অমুকের স্ত্রী, উনি অমুকের স্বামী, কিন্তু ভিতরে খবর কেউ জানে না যে পরস্পরের সঙ্গে কোনো সম্পর্ক নাই। এরকম বহু ফ্যামিলি আমরা দেখতে পাচ্ছি, এই নওদাপাড়াতেই আছে।
মহিলা বুড়া হয়ে গেছে, আজও পর্যন্ত স্বামীর সাথে সম্পর্ক নাই, অথচ বাহ্যিকভাবে সবাই জানে উনি অমুকের স্ত্রী। আপনারা সবাই জানেন ভারতের প্রধানমন্ত্রী মোদির বউ আছে, দেখছেন না? বউ তো ধরা যায়। এদিকে আদর্শ পুরুষেরা হতে পারে সে প্রধানমন্ত্রী, এনে কি আমাদের অনুসরণীয় হতে পারবেন? আদৌ না, প্রশ্নই ওঠে না। বউ নেই, ছেলে মেয়ে নেই, 100 কোটি মানুষের নেতা। যদি আল্লাহর বিধান মেনে চলতে হতো তাকে অবশ্যই ওই স্ত্রীকে সসম্মানে তার কাছে আনতে হতো। যেহেতু আল্লাহ টাল্লাহের মধ্যে নাই, মূর্তি পূজা করলে জান্নাত পেয়ে যাবে, ওই নিয়ে থাকবার সারা জীবন। আমরা যারা মুসলমান আমরা কখন এটা করতে পারি না। স্ত্রীকে যতক্ষণ না স্ত্রী হিসেবে রাখবেন, স্ত্রীর মর্যাদা দিয়ে আপনাকে রাখতে হবে। লে জাসাদেকা আলাইকা হাক্কুন, বলে আইনেকা আলাইকা হাক্কুন, তোমার দেহের একটা হক আছে, তোমার চোখের একটা হক আছে, তোমার স্ত্রীর একটা হক আছে। প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন এসে বললেন, তার স্ত্রী এসে একদিন বললেন, হে আল্লাহ রসুল, আপনার এই ইয়ং সাহাবী এতই আল্লাহ ভক্ত, সে ডানে বায়ে তাকেও দেখে না। আল্লাহ রসুল ইঙ্গিতটা বুঝতে পারলেন, ওকে ডাকালেন, এই আব্দুল্লাহ দিকে আস। ভয় পেয়ে গেছে, বাচ্চা ছেলে তো, বাপ হলে প্রখ্যাত সাহাবী আমর ইবনে আস। বলছে, হে আল্লাহ রসুল, আমি কি অপরাধ করেছি? বলে, এই বেটা তুই বিয়ে করেছো না? তাহলে হ্যাঁ। তুই চলো কিভাবে? তো রোজ সিয়াম রাখি, তারপরে সারাদিন ইবাদতে কাটাই। এই তো দিয়েছে ধমক লাগে, বেটা বাহ, তোমার তামরা তোমার হসপিটাল বলছে, আমি কি তোমার সালাদ করি? আমি কি রোজ সিয়াম রাখি? তোমার কে বলছে এগুলা? আপনি নবী মানুষ, আপনার তো সব গুনাহ মাপ, আমাদের তো মাপ সাপ নাই, এই জন্য বেশি বেশি কষ্ট করি। খবরদার, লে জাসাদেকা আলাইকা হাক্কুন, তোমার দেহের একটা হক আছে, তোমার চোখের একটা হক আছে। দেহের হক খেতে হবে, রোজ যদি সিয়াম রাখো তো দেহ থাকবে নাকি? লে আইনেকা হাক্কুন, চোখের হক, ঘুমাতে হবে। তুমি এটা ঘুমো না, সারা সালাত আদায় করো, মানে এটাও তো আল্লাহর হুকুম, তো ঘুমাতে হবে। মানে আয়াতি মানাকুম বিল্লাইলি ওয়ান নাহারি ইবতিগাকুম মিন ফাদলিহি, আল্লাহর অন্যতম নিদর্শন হচ্ছে ঘুমানো দিনের বেলায় এবং রাতের বেলায়, এবং তার অনুগ্রহ তলাশ করা। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলামিন, এর মধ্যে জ্ঞানীদের জন্য নিদর্শন সমূহ লুকিয়ে আছে। তুমি তো ঘুমাচ্ছই না, তুমি আল্লাহর নিদর্শনকে অস্বীকার করছো, তুমি কিসের সাহাবী হলে আমার? যাও, খবরদার, 7 দিনের আগে কোরআন খতম করতে পারবে না, রোজ সিয়াম রাখতে পারবে না। শেষে অনুরোধ করে শেষ পর্যন্ত, তুমি বেশি বেশি সিয়াম রাখতে চাও তো সময় দাওয়াতি রাখো, একদিন সিয়াম একদিন ইফতার, একদিন ইফতার একদিন সিয়াম, এর বেশি পারবে না। তোমার স্ত্রী নাই, আছে, তার হক নাই, চুপ, মানে ওদিকে তাকাই না। ও এতই বেশি মুত্তাকি হয়ে গেছে যে ওটাও যেন তাকওয়ার বিরোধী মনে করে। এই হাদিস কি আমাদের জন্য যথেষ্ট নয়? এগুলো সবসময় খেয়াল রাখতে হবে। এগুলো যদি আমরা না করি, কিয়ামতের মাঠে আপনার জান্নাত পাওয়ার কোনো সুযোগই নেই। আপনি প্রতি বছর হজ করেন না কেন দেখি? বউ আছে, খবর নেন না, সে কোথায় কী করে বেড়াচ্ছে তার ভরণ পোষণ দেন না, তার সঙ্গে কথা বলেন না, তার হক আদায় করেন না। আপনি যাচ্ছেন হজ করতে, যান না হজ করে আসেন। আছে কোনো হাদিসে যে স্ত্রীর হক, স্বামীর হক নষ্ট করে আমি ইবাদত করব? এমনকি নফল সিয়াম রাখতে স্ত্রীদের নিষেধ করা হয়েছে। স্বামী যদি বাড়ি থাকে নফল সিয়াম বন্ধ। বিষয়গুলো মানে মুশকিল হয়েছে, আমরা ব্যালেন্স রাখি না। অধিকাংশ ক্ষেত্রেই আমরা চরমপন্থী। আপনার দেহে বল নেই, 80 বছর বয়স হয়ে গেছে, খুব নেকির কাজ, স্যার আমি এবারে জিলাজ মাসে 10টা সিয়াম, এখন ঈদুল আজহার আগদিন পর্যন্ত সিয়াম রাখছি, খুব খুশি মনে বলছেন। খুশি মনে যখন ফোন করে দিয়ে একটা ধমক লাগে, বয়স কত? স্যার বেশি নেই, এখানে 80 পার পর হওয়া ভাব, কিন্তু আপনার লজ্জা করে না? এই বয়সে আপনি এত রোজা রাখেন, গায়ে নেই বল, উঠতে পারেন না, হাঁটুতে বল নেই, বসলে নড়তে পারেন না, আর এত রোজাদার ঢং কেন? বেশি নাকি কে বলছে আপনাকে? গায়ে বল থাকলে নাকি না কিছু নাকি? এটা বোঝেই না যে কোনো ক্ষেত্রে কী করতে হবে, এই ব্যালেন্সটা বোঝার যোগ্যতা তার মধ্যে নাই। আর এইখানে গিয়েই আমাদের দেশে ইসলাম মার খাচ্ছে। ইসলামী সমাজ একটা ব্যালেন্সড লাইফ এনজয় করার জন্য বলে,
স্বামী স্ত্রী পরস্পরের প্রতি যদি খেয়ালটা রাখে তাহলে ঝামেলাগুলো হয় না। قال رسول الله صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا وخياركم خياركم لنسائهم رواه الترمذي। আল্লাহ রাসূল বলছেন তোমাদের মধ্যে পূর্ণ মুমিন সেই, আকমাল, বুঝতে পারছেন তো, একবার পূর্ণ, আমরা তো সবাই মুমিন ইনশাআল্লাহ, কিন্তু অপূর্ণ মুমিন আমরা সবাই। পূর্ণ মুমিন সেই আহসানুহুম খুলুকা, যার চরিত্র সবচেয়ে সুন্দর। ও খিয়ারকুম খিয়ারকুম লিনিসাইহিম, আর তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি তার স্ত্রীর কাছে সর্বোত্তম। আপনি তো বলবেন স্ত্রী তো সবসময় ভালো সাক্ষী দেয়, পক্ষে সাক্ষী দেয়। জি না, স্ত্রীর হৃদয় থেকে উত্থিত দীর্ঘশ্বাস, ওটাই তার আসল সাক্ষ্য। ওই সাক্ষ্য মানুষ টের পায় না, আল্লাহ টের পায়। যখন সে রাতের বেলায় কাঁদে, আল্লাহ স্বামী আমার হক আদায় করে না, আমার সঙ্গে হাসি মুখে কথা বলে না, কখনো আমার কুশল জিজ্ঞাসা করে না, এই কথা সে কাউকেই বলবে না, প্রতিবেশী কাউকে বলে না, এমনকি ছেলেকেও বলে না, কিন্তু আল্লাহ তো শোনে। ব্যাস, আল্লাহ শুনলে শেষ, আপনি আর নেই। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে উত্তম সেই পুরুষ তার স্ত্রীর কাছে উত্তম। স্ত্রী যদি কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, আপনার ক্ষমতা নেই জান্নাতে যাওয়ার। এই বিষয়গুলো আমাদের মাথায় যেন সবসময় থাকে। স্ত্রীকে মাহরুম করে কোনো স্বামী যত বড় দিনদার পরহেজগারের দাবি করুন, ঠিক একইভাবে সন্তানদের মাহরুম করে কোনো বাপ যত পরহেজগারের দাবি করুন, আল্লাহর কাছে গৃহীত হবে না। ঠিক স্ত্রীদেরকেও বলবো স্বামীদের হক পুরোপুরি আদায় করবেন। কারণ আল্লাহ রাসূল বলছেন, দেখো, একসময় প্রসঙ্গটা বলা ভালো, মুআজ বিন জাবাল গিয়েছেন, গভর্নর করা হয়েছে ওনাকে ইয়ামনে। উনি সেখানে যে দেখলেন যে সেখানকার লোকেরা ওই নেতাদের সেজদা করে। যখন কোনো নেতা আসে সামনে সেজদা পড়ে যায়, এবং দেশের যিনি সম্রাট বা সমাজ প্রধান যিনি, সেখানে গিয়ে নিয়ম হচ্ছে হিন্দুরা তো কুর্নিশ করে, আর ওরা একবার সেজদাই করে বসে। উনি এসে বলেন, হে আল্লাহর রাসূল, কাফেররা যদি তাদের মানুষকে সেজদা করতে পারে, আপনি কি বিশ্বের সেরা মানুষ নন? আমরা কি আপনাকে সেজদা করতে পারি না? তখন আল্লাহর রাসূল হাদিসটা বলেছিলেন, দেখো, ইসলাম কোনো মানুষকে মানুষের জন্য সেজদা করার অনুমতি দেয় না আল্লাহ ছাড়া। যদি আমি তোমাদেরকে সেজদা করার অনুমতি দিতাম, তাহলে স্ত্রীদেরকে বলতাম স্বামীকে সেজদা করো। প্রেক্ষাপট কিন্তু এই, এটাতে বোঝা যায় যে স্বামীর প্রতি স্ত্রীদের আনুগত্য থাকতে হবে, চূড়ান্ত আনুগত্য। আর ঠিক অমনিভাবে স্ত্রীর প্রতি স্বামীর মহব্বত ভালোবাসা থাকতে হবে, ওটাও চূড়ান্ত। ও জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, স্ত্রীর কোনো ভুল বা স্বামীর কোনো ভুল পরস্পরে রহমতের দৃষ্টিতে, ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে। কারণ এই জোড়া তোমাকে মৃত্যু পর্যন্ত টিকিয়ে রাখতে হবে। তোমরা যদি নিজেরা মারামারি করো, কে তোমাদের সমাধান করবে? কারোরই ক্ষমতা নেই স্বামী স্ত্রীর দ্বন্দ্ব মেটানো, যদি নিজেরা যদি মিটতে না চাই, ঠিক না? স্বামী স্ত্রী এটা তো আমার এই ফ্যামিলি এমন একটা জিনিস যে আমাদের দুজনের মাধ্যমে একটা সন্তানের সিলসিলা জারি হচ্ছে। ওই সন্তান যত নেকি করবে, আমরা দুজন তো একটা অংশ পাবো না? অর্থাৎ আমাদের দুজনের উপার্জন হচ্ছে আমাদের সন্তান। অর্থাৎ আমাদের দুজন ভালোভাবে চললে আমার সন্তানের দোয়াটা আমরা দুজনেই পাবো। আর আমরা যদি নিজেরা নষ্ট করে ফেলি নিজের সম্পর্কটা, তো সন্তান দেখবে আমার বাপ মার মধ্যে কোনো মহব্বত ছিল না, সন্তানটা দুদিন পরে নষ্ট হয়ে যাবে। অতএব এই সমাজের প্রাথমিক এই ইউনিট যাতে মজবুত থাকে, সে ব্যাপারে সবাইকে খেয়াল রাখতে হবে। এবং হাদিসটা সবসময় খেয়াল রাখতে হবে, বিশেষ করে কোরআনের দুটি আয়াত। একটা আয়াত খুবই সংক্ষিপ্ত, হুন্না লেবাসুল্লাকুম ও আনতুম লেবাসুল্লাহ হুন্না, খুবই সংক্ষিপ্ত আয়াত। তারা তোমাদের লেবাস, তোমরা তাদের লেবাস। লেবাস খুলে দিলে যেমন মানুষ চলতে পারে না, উলঙ্গ হয়ে যায়, পশু হয়ে যায়, ঠিক অমনি করে স্বামী স্ত্রী পরস্পরের মহব্বত ভালোবাসা ছিন্ন হয়ে গেলে ওরকমভাবে পশুর পরিবারে পরিণত হয়ে যায়। আর কিয়ামতের দিন যেন আমরা ধরা না পড়ি। অন্য হাদিসে এসছে, যে ব্যক্তি দুটা স্ত্রীর মালিক, সেই ব্যক্তি যদি একটা স্ত্রীর প্রতি আদল ইনসাফ না করে, কিয়ামতের মাঠে তাকে উঠানো হবে
একটা অংশ সাকাত, অবশ্যই পড়ে যাবে। এক অঙ্গ হয়ে তাকে উঠতে হবে, দুই পা নিয়ে সে উঠতে পারবে না, কারণ সে দুনিয়াতে এক স্ত্রীর প্রতি অন্যায় আচরণ করে আসছে। যাদের ঘরে দুই স্ত্রী আছে সাবধান হবেন, কোনো স্ত্রীর প্রতি সামান্যতম অন্যায় আচরণ করা যাবে না। আল্লাহ রসুলের জীবন দেখেন, যখন উনি যুদ্ধের ময়দানে যেতেন, 15 দিন 20 দিন 1 মাস 1.5 মাস থাকতে হতো ওনার সেবা যত্নের জন্য একজন স্ত্রী নিতে সাথে করে। কিন্তু বলতেন না আয়েশা তুমি চলো, কুমারী মেয়ে, তার প্রতি আকর্ষণ সবার বেশি। বলছেন না উম্মে সালামা তুমি চলো, লটারি করতেন, লটারিতে যার নাম ওঠে তাকেই নিতেন। এই যে ন্যায় বিচার আমরা দেখছি আল্লাহ রসুলের জীবনে, আমরা কি এটা করতে পারি না? দুই স্ত্রী থাকে, প্রয়োজনে লটারি করবেন তাও ভালো, কিন্তু খবরদার কারোর প্রতি অন্যায় আচরণ করবেন না। করলে লস তো আপনারই, জাহান্নাম তো দাউ দাউ করে জ্বলছে আপনার জন্য। কিসের সালাত, কিসের সিয়াম, সব গোল্লায় চলে যাবে, কিচ্ছু কাজে লাগবে না। কারণ ওই স্ত্রী সাক্ষী দেবে, হে আল্লাহ, দুনিয়া কাউকে বলেনি, তুমি জানো আমার মনের খবর, এ কখনোই আমার হক আদায় করেনি। অতএব টাকা পয়সা যত কামাই করেন করুন, আপত্তি নাই, কিন্তু যেভাবে আয় করবেন ঠিক আল্লাহর পথে ব্যয় করবেন। কারণ আপনি কিয়ামতের মাঠে 5টা প্রশ্ন জবাব না দিয়ে পা ফেলতে পারবেন না। তাহলে 2 এবং 3 হচ্ছে এই মেন আয়না ইকতাসাবাহু, কোন পথে আপনি আয় করেছেন, ও ফিমা আনফাকাহু, কোন পথে ব্যয় করেছেন। দুটাই হিসাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। আপনি আয় করেছেন, খেলাধুলা ব্যয় করেছেন, কিন্তু নিজের যারা হকদার যারা স্ত্রী সন্তান তারা পায়নি, আপনার নিজের বোন ভাগ্নে তারা পায়নি, পেয়েছে আউটলুক, অত ওই খরচ আল্লাহর কাছে গৃহীত হবে না। মা খাদিজাতুল কুবরা মৃত্যুবরণ করে গেছেন। আল্লাহর রসুল এমন ছিলেন, স্ত্রীদের সঙ্গে ওই খাদিজার প্রশংসা করতেন। একদিন আয়েশা খেপে গেছে, আল্লাহ রসুল আপনি ওই বুড়ো মানুষের কথা সবসময় আপনাদেরকে বলেন, আমাদের পছন্দ হয় না আপনার? তা আল্লাহ রসুল বলেন, শোনো, আমার প্রথম স্ত্রী সে আমার নির্ভর কেন্দ্র, সে আমার 6টা সন্তানের মা। মনে রেখে দিও, সে আমার জীবনে যত বেশি অংশ গ্রহণ করে নিয়েছে, অধিকার করেছে, তোমরা তার কিছুই করতে পারো না। আমি চিরদিন তাকে মনে করব, এমনকি তার বান্ধবী যারা আছে দুনিয়াতে বেঁচে, আমি তাদের জন্য হাদিয়া তোহবা সবসময় পাঠিয়ে থাকি। চিন্তা করতে পারেন, স্ত্রীর প্রতি স্বামীর এই মহব্বত, এই ভালোবাসা এত বেশি, এটাকে কেউ দূর করতে পারে না। অতএব হে স্বামী সাবধান হও, হে স্ত্রী সাবধান হও, তোমাদের এই জোড়া কিন্তু আল্লাহর নামে হয়েছে, আল্লাহর নামে তোমরা পরস্পরের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছ। আল্লাহ কিন্তু বড় সাক্ষী, কিয়ামতের মাঠে আল্লাহই ধরবে তোমাকে, কারোর ধরে লাগবে না। তুমি আমার এই বান্দিটাকে গুরুত্ব দাওনি। আমার রসুল মৃত্যুর সময় শেষ বাক্য বলে গেছে, সাবধান হে আমার উম্মত সালাত এবং নারী জাতি, সে নারী জাতির প্রতি তুমি অসম্মান করেছ, আমি তোমাকে সম্মান করতে পারি না, যাও জাহান্নামে, দরকার নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে নিজের পারিবারিক জীবনটাকে সাধ্যমতো সুন্দর করার জন্য তৌফিক দান করুন, যাতে কিয়ামতের মাঠে স্ত্রী স্বামীর বিরুদ্ধে সাক্ষী না দেয়, স্বামী যেন স্ত্রীর বিরুদ্ধে সাক্ষী না দেয়। আল্লাহ যেন এই দুনিয়া থেকে আমাদেরকে সব কিছু সুন্দর করে গড়ে তোলার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।